মধ্যরাতে শহর ছাড়লেন দেব রুক্মিণী। গন্তব্য কোথায়? অভিনেতা সাংসদ স্পষ্ট করে দেন তিনি আসলে কোথায় আছেন তা জানাতে চান না কাউকে। এখনই বাড়িও ফিরতে চান না। গত কয়েক মাস ধরে চূড়ান্ত ব্যস্ততা ছিল দেবের। লোকসভা নির্বাচনের প্রচার, পাশাপাশি খাদান ছবির শুটিং, টেক্কা ছবির কাজ। তারই মাঝে অবসর বলতে ব্যাট হাতে নেমে পড়তেন ক্রিকেট খেলতে। সঙ্গে ইন্ডাস্ট্রিতে দেবের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। একইভাবে ব্যস্ত ছিলেন রুক্মিণী মৈত্র। জিতের বিপরীতে তার ছবি বুমেরাংয়ের মুক্তি পেয়েছে এই সময়। ব্যস্ততা ছিল মহানায়ক পুরস্কার নিয়েও। তবে এবার কিছুটা একান্ত যাপনের সময় পেলেন দেব। সঙ্গী রুক্মিণী। মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে দেখা গেল অভিনেতা ও তার বান্ধবীকে। কোথায় গেলেন তারা? এদিন কালো প্যান্ট, কালো শার্টে দেখা যায় দেবকে। অন্যদিকে রুক্মিণীর পরনে ছিল লাল জামা, কালো জ্যাকেট এবং কালো কার্গো প্যান্ট। জানা গিয়েছে তারা দুজন মিলে ছুটি কাটাতে যাচ্ছেন কোথাও। বিমানবন্দর থেকে বেশ কিছু ছবি তুলে নিজের সামাজিক পাতায় ভাগ করে নেন রুক্মিণী। তখনও পর্যন্ত অজানাই ছিল তাদের গন্তব্য। তবে ভোর হতেই ছবিতেই ইঙ্গিত দিলেন দেব। বেলা বাড়তে রুক্মিণী, সামনে পাথুরে পাহাড়, সকালের ঝলঝলে রোদ, চারপাশে হলদে আভা, তাঁবুর ভেতরে রঙিন শতরঞ্জি পাতা, সামনে মস্ত গাছের গুঁড়ি দিয়ে বানানো টেবিল, যার উপরেই রাখা কফির কাপ। নেপথ্যে যে গান বাজছে তাতেই অভিনেতা সাংসদ স্পষ্ট করে দেন তিনি আসলে কোথায় আছেন তা জানাতে চান না কাউকে। এখনই বাড়িও ফিরতে চাননি। এ যেন তার ও রুক্মিণীর একেবারেই একান্ত যাপনের মুহূর্ত। তবে ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে পশ্চিম এশিয়ার কোনো দেশেই ছুটি কাটাচ্ছেন তারা। টিভি দেশ ও দশের কথা বলে।